জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বুধবার কার্যত উত্তপ্ত হয়ে উঠল গোটা পৌরসভা চত্বর। জমি দখল, তোলাবাজি, আবাস যোজনায় অনিয়ম এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের অধিকাংশ। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকলে বিক্ষোভকারীদের অধিকাংশ পৌর ভবনের ভেতরে প্রবেশ করে পৌরপিতা প্রসেনজিৎ ঘোষের দপ্তরের সামনে অবস্থান নেন বলে অভিযোগ। ঘটনা হয়েছে বলতে দীর্ঘ 15 বছর ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, তার সাথে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার 17টা ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানকার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ তিনি এবং তার দাদা বিশ্বজিৎ ঘোষ ওরফে বিশু, তিনি সাধারণ মানুষের ওপর যা অত্যাচার করেছেন, শুধুমাত্র অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বাড়ি দখল, জমি দখল, পুকুর ভরাট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার একের পর এক বাড়িতে তছরূপ। এখানে আবাস যোজনার যে ঘর এসেছিল সেই ঘর এখানে জিও ট্যাগিং ছাড়া প্রায় 50 থেকে 70% পর্যন্ত ঘর যেটা জিও ট্যাগ ছাড়া হয়েছে। এবং এখানে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো এসেছে সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের, সমস্ত প্রকল্পে পাওয়ার জন্য এখানকার মা বোনেদেরকে জোর করে ভয় দেখিয়ে পরিস্থিতির চাপ তৈরি করে তাদেরকে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে নিয়ে যাওয়া, মিছিলে নিয়ে যাওয়া, একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং দমবন্ধ পরিবেশ আজিমগঞ্জে তৈরি করেছিল। এবং মানুষ আজকে এই পরিবর্তনের সাথে সাথে, নতুন সূর্যোদয়ের সাথে সাথে মানুষ আজকে প্রতিবাদের সুর তুলেছে। দাবি যেটা আছে সাধারণ মানুষ চাইছে এই যে অপকর্ম, কুকর্ম এবং মহিলাদের সাথে তার দাদা যে অপকর্মগুলো করেছে তার বিরুদ্ধে শাস্তি হোক এবং পুলিশ তাকে গ্রেপ্তার করুক এবং আইনত ব্যবস্থা নেক। যাদের জমি দখল, জায়গা দখল করেছে, একের পর এক সম্পত্তি, বেনামি সম্পত্তি তৈরি করেছে, তার তদন্ত হোক এবং আইনত যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা প্রশাসন নেক, এটাই মানুষ চাইছে। আমার নাম শুভেন্দু দাস, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একাংশ। পুলিশের তরফে একাধিকবার আলোচনার চেষ্টা হলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। এখানে আজকে জমায়েত হয়েছে, যে কজন ছেলে আছে কেউ আমার রাজনীতি কিন্তু করে না, সব জনগণ, সব সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ অত্যাচারিত এই প্রসেনজিৎ ঘোষ নামের ত্রাসটার জন্য। এ তো যেমন তেমন চেলা চামন্ডাগুলো আরও ভয়ঙ্কর। শিক্ষিত ঘরের ছেলে পেলে হয়ে এদের যা উদ্ধত্ত বেড়েছিল, এরা কাটমানি তো ব্যাপার আছেই, কাউকে প্রস্তাব দিচ্ছে তোমার ঘর বানিয়ে দেবো, বাড়ির মেয়ে ছেলেকে পর্যন্ত কুপ্রস্তাব দেওয়া, রাস্তাঘাটে কেউ জয়শ্যাম বলে তাকে থ্রেট করা, এমনকি কোনো রকম ফেসবুকে যদি কেউ কোনো কিছু আলোচনা করতে গেছে, নিজের বাকতন্ত্র স্বাধীনতা দেখাতে গেছে বা গণতন্ত্র দেখাতে গেছে, গণতান্ত্রিক স্বাধীনতা পর্যন্ত হরণ করে দিয়েছে এই প্রসেনজিৎ ঘোষের ছেলেপিলে। এতটাই অধ্যত্তদের বেড়ে গেছিল, এরা মানুষকে মানুষ মনে করেনি। এই পৌরসভাটাকে জালিয়াতি আখড়া বানিয়ে রেখেছে এরা। প্রত্যেকটা দিন এখানে জালিয়াতি হয়। ভিজিলেন্স যদি আসে এবং সত্যি যদি সার্চিং হয়, এই চেয়ারম্যান কিন্তু ফাঁসবে। কোনো জায়গা এখনো পর্যন্ত ওরা একমাত্র ওদের ক্যাডার ছাড়া কাউকে সুযোগ সুবিধা দেয়নি। বয়স্ক বয়স্ক লোক, হরিজনদের চাকরি থেকে আরম্ভ করে কাউকে এরা চোখ দেয়নি। হরিজনদের চাকরি কাদেরকে দিয়েছে? নিজের ক্যাডারদের ছেলেপেলেকে। এই কারণে আজকের এখানকার যারা আমরা জমায়েত হয়েছি, আমরা এই 15 বছর টিএমসি আমলে যে অপশাসন হয়েছে, যে অত্যাচারিত হয়েছে আমাদের সাধারণ জনগণ, সেই জনগণের ভিড় আজ এখানে। কোনো বিজেপি ক্যাডারের ভিড় নাই। প্রত্যেকটা সাধারণ নাগরিক নিজে আত্মহান দিয়ে এসছে এখানে। একটাই প্রতিবাদ, প্রসেনজিৎ ঘোষ তুমি গদি ছাড়ো আর তোমার ক্যাডারদের উপযুক্ত শাস্তি হোক, এই আমাদের আপিল। এবং আমাদের জনগণের থেকে আমি এটাই বলতে চাই, এদের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা হোক এবং প্রত্যেকের জেলে রাখা আমরা দেখতে চাই। আজকে পারবে, আজকে যে জনসটা আছে পড়ছে একদিনে পরিণত, এদের অত্যাচার সহ্য করতে করতে আজকে জনগণ এই জায়গায় এসছে। আজকে এই জন্য এই জনস্রোত ভেঙে পড়েছে। প্রশাসন আমরা এটাই চাইবো, দেখুন আমরা কেউ গুন্ডা বাহিনী মস্তান কেউ না, আমাদের মারপিট করার অভ্যাস নাই। আমার যেমন গুন্ডা পোষেছিল, একদম পরিষ্কার বলছি, এখানে কেউ গুন্ডা না, কিন্তু প্রত্যেকে একটা শান্তির নিঃশ্বাস পেতে চাইছে। আজিমগঞ্জ নতুনভাবে বাজুক। এটা ছোট্ট শহর আজিমগঞ্জ, কোনোদিন এখানে এরকম ছিল না, কিন্তু এই চেয়ারম্যান আমলে যা প্রশ্রয় পেয়েছে এলাকার ছেলে পেলে, বাচ্চা ছেলে আজকে মস্তানি দেখায়। আমরা চাইছি এদের উপযুক্ত শাস্তি হোক। সৌমেন দাস। বিক্ষোভকারীদের দাবি, পৌরসভার বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম এবং স্বচ্ছতার অভাব রয়েছে। অভিযোগের নিরপেক্ষ ও তদন্ত আইনি পদক্ষেপের দাবিতে জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে দাবি তাদের। তো বাচ্চা ওনাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে।
উনাকে চেয়ারম্যানকে প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে। কেন এত বিক্ষোভ? কেন এত বিক্ষোভ? 2017 সালে আমি উনার কাছে একটা বিচার চাইতে গেছিলাম, উনি সেই বিচার আমার করে দেননি। ওই যে আরেকটা মলয় রায় আছে জিয়াগঞ্জে, উনার হ্যান্ড ওভার করে দিয়েছিলেন, আমার বিচার সেদিন উনি করেননি। আমার তো মিটমাট হয়ে গেছে, কিন্তু ওই দিন আমার চোখের জলটা আমার মা আমার দিদির তিনজনে মিলে কান্নাকাটি করেছিলাম। আজ ওই জন্য আমি ওর পতন দেখতে এসেছি, ওর পতন দেখতে এসেছি আমি। আমার আবেদন হচ্ছে ওনাকে হাঁটিয়ে নিয়ে যাক, আমি দেখতে চাই ওনার পতনটা। হ্যাঁ, ওনাকে ভালোভাবে নিয়ে যাক। উনি কোন ভিআইপি মানুষ? আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রূপমণি দাস। 15 বছর এই টিএমসির যেই মানে দুর্নীতির পাহাড় 15 বছর ধরে এই মানে সরকার যে দুর্নীতির পাহাড় করে তুলেছিল, গড়ে অট্টালিকা গড়ে তুলেছিল, সেই লাস্ট 4 তারিখের পর দেখে নেব এই ধরনের একটা মন্তব্যের পর মানুষ সেই ক্ষোভ তাদের মধ্যে পুষে রেখেছিল, আজকে সেই ক্ষোভ তারা উগড়ে দিয়েছে, সকলের সামনে উগড়ে দিয়েছে। এটা জনরোষ। নীতি এত পরিমাণে এনারা করেছেন যে এই দুর্নীতি মানে ধীরে ধীরে পাহাড়ে পরিণত হয়েছে। আর আমরা মানে ওনাকে মানে ইনি যে পৌরপিতা, ইনি হচ্ছেন এদের সমস্ত দুর্নীতির অভিভাবক। আর আমরা চাইছি এই জিনিসটা প্রশাসনের হাতে আমরা তুলে দিতে চাইছি, আমরা কখনো আইনটা নিজের হাতে তুলে নিতে চাইছি না। এটাই হচ্ছে আমাদের নৈতিক জয়। আমার নাম শম্পা দাস, জিয়াগঞ্জের আমি বাসিন্দা। প্রায় 7-8 ঘন্টা ধরে চলা উত্তেজনার পর রাতের দিকে অর্থাৎ মধ্যরাতে পুলিশি নিরাপত্তার মধ্যে পৌরপিতা প্রসেনজিৎ ঘোষকে পৌরসভা চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয় জিয়াগঞ্জ থানায়। এরা 15 বছর ধরে যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে পুরো রাজকে নিজের হাতে টেনে সরকারি টাকা ভোগ করেছে, তার জন্য আজকে মানুষ উৎক্ষিপ্ত হয়ে গেছে, পুরো মানুষ জনরোষ তৈরি হয়েছে। এবং কি খালি চেয়ারম্যান সাহেব বলে না, এদের সঙ্গে টোটাল টিম জড়িত আছে, টোটাল যত কাউন্সিলর আছে প্রত্যেক কাউন্সিলরের সঙ্গে জড়িত আছে। প্রত্যেক কাউন্সিলরকে আমরা চাই যুক্ত অভিযোগের পুরো শাস্তি যেন পায়। বিজেপির তরফ থেকে আমরা চাই যেন এদের কঠোরতম শাস্তি যেন হয়, এদের একটাও যেন না ছাড় পায়। প্রত্যেকের এদের মাজায় দড়ি পরিয়ে পুরো একবারে লকআপে যেন ঢুকানো হয়। আমরা প্রশাসনকে বলেছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন এবং নিরপেক্ষ তদন্ত করে এদেরকে পুরোপুরি একবারে লকআপে ঢোকার ব্যবস্থা করুন, এরা যেন কোনো মতে ছাড় না পায়। আমার নাম কাঞ্চন তেহারি, আমি বিজেপির সদস্য। মিউনিসিপ্যালিটির পরতে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের বিজেপির দল থেকে এখানে ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবং কি আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে এটা কোর্টে কেস হোক, এটা থানাতে গিয়ে ডায়েরি করা হোক। প্রথম থেকে এটা নিয়ে অনেক টালবাহানা চলেছে, সেই বিকেল থেকে আমরা লড়াই করে যাচ্ছি যাতে উনি গিয়ে থানায় গিয়ে ডায়েরি করেন। সেই থানায় ডায়েরি হয়েছে। এখন যেহেতু এত দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা দুর্নীতি আমি বারবার করে বলছি, মিউনিসিপ্যালিটিতে যত না ইট আছে তার থেকে বেশি এখানকার মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়েছে। আমাদের প্রশাসনের ওপরে পুরো আস্থা আছে। আমার নাম মহুয়া কোনার চৌধুরী, আমি একজন বিজেপির নেত্রী। আজ যে মানুষের বিক্ষোভ, এটা হওয়া স্বাভাবিক। এটা দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, গরিবের জায়গা জমি দখল করেছে, এরকম কেস আমাদের কাছে প্রতিনিয়ত আসছে। পুর ভরাটের টাকা, দিকে জমি সম্পত্তি অ্যাসেট করে রাখা, মানুষ এগুলো মেনে নেয়নি। আবাস যোজনার টাকা, মানুষ তার ক্ষোভ দেখাচ্ছে, এটা মানুষের জনগণের অধিকার। একটাই আর্জি রাখবো, পুলিশ প্রশাসন, এটা নতুন সরকারের নতুন প্রশাসন, মোদিজি আমাদের একটাই উদ্দেশ্য দিয়েছে, না খাউঙ্গা না খানে দোঙ্গা। আমাদের যে মন্ত্রী সর্বোপরি সম্মানীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ একটা কথাই বারবার বলে এসছে, ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে বহিষ্কার। তো পুলিশ যদি ভালো কাজ করে পুরস্কার পাবে, পুলিশ যদি খারাপ কাজ করে বহিষ্কার হবে। আমার নাম হচ্ছে তারক রাজক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে রাজনৈতিক চর্চা। তবে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পৌরপিতা বা পৌরসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।
জিয়াগঞ্জ আজিমগঞ্জের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। রেট চুরি, জায়গা চুরি, মানুষের পায়খানা চুরি, মানে চুরির একটা লিস্ট বানালে বিরাট লিস্ট হয়ে যাবে। মানুষের রক্তটা চুষে খেতে পারিনি, এইটুকুন। তাই আমরা চাই এই যে এখানে থানায় নিয়ে এসছে আমাদের প্রসেনজিৎ ঘোষকে, উনার কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে গোটা জিয়াগঞ্জ আজিমগঞ্জ যেন ঘুরানো হয়, এটাই আমার প্রশাসনের কাছে আর্জি। আমার নাম স্নিগ্ধা চন্দ্র, আমি একজন বিজেপি সাধারণ কর্মী। ওই বিক্ষোভ এটা হলো ওপেন সিক্রেট। মানুষ অত্যাচার সহ্য করে 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 আজকে গোটা আজিমগঞ্জ, মাহিনগর, গোটা এলাকা যেখানে যাবেন সেখানে চেয়ারম্যানের জায়গা। প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, কোটি কোটি টাকার মালিক, আজকে যা ল্যান্ড কিনেছে সব আগামী দিনে প্রকাশ পাবে, পশ্চিমবাংলার লোক দেখবে। মানুষ পারছিল না, এতদিন তারা ক্ষমতায় ছিল, আজকে মানুষ পেলে পরে তাকে ছিঁড়ে খেয়ে ফেলছে। জিয়াগঞ্জে আজিমগঞ্জে মানুষ এখানে গুলির গতিতে তিনি থানার মধ্যে ঢুকে গেলেন মানুষের ভয়ে, আজকে পেলে পরে মানুষ ছিঁড়ে খেয়ে ফেলে দিত। অত্যাচারের বহিঃপ্রকাশ, শুধুমাত্র এটা বিজেপির বহিঃপ্রকাশ নয়, সাধারণ মানুষ অত্যাচার হয়ে হয়ে মুখ বন্ধ করে সহ্য করে মানুষকে গলা চিপে তার মুখ বন্ধ করে আজকের বহিঃপ্রকাশ হওয়ারই ছিল। আগামী দিনে মানুষের প্রতিবাদ করবে এবং আরও যত টিএমসি যারা নেতা আছে যারা মানুষের অত্যাচার করেছে, মানুষকে জেলে ঢুকেছে বিনা কারণে, বাংলার পরিবেশ নষ্ট করেছে, তাদেরকেও কিন্তু ছাড়বে না জিয়াগঞ্জের আজিমগঞ্জের মানুষ। আমরা আইন হাতে নিব না, আইন মেপে সকলের শাস্তি হবে, সকলে জেলে ঢুকবে, সকলে তিহার জেলে যাবে। চিন্ময় ঘোষ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরমণ্ডলের সভাপতি। চোরের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আজিমগঞ্জ থেকে সৌরভ আম্বুলি ও প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ।